মহাদেব বাড়ির লেন রাস্তায় যুবশক্তির জরুরি সংস্কার, 2 দিনে চলাচল স্বাভাবিক। আশ্রম রুট মহাদেব বাড়ি লেনের প্রায় 200 মিটার রাস্তা মেরামত করে স্থানীয় যুবশক্তি ক্লাবের সদস্যরা। বর্ষার কাদা ও গর্তে একেবারে অচল হয়ে পড়া রাস্তাটি নিজেদের শ্রম ও ব্যক্তিগত খরচে মাত্র 2 দিনে চলাচলের উপযোগী করে তুলেছেন ক্লাবের যুবকরা। বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিন ধরে ক্লাবের সদস্যরা রাস্তা গড়তে পাথর ভরাট করে এবং জমে থাকা কাদা সরিয়ে ফেলেন। ফলে স্থানীয় বাসিন্দা, স্কুলগামী শিক্ষার্থী, রোগীদের দৈনন্দিন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। ক্লাবের সম্পাদক জিৎ দাস বলেন, গত কয়েক বছর ধরে বর্ষাকালে এই রাস্তার যাতায়াত বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী ও রোগীদের জন্য খুবই কষ্টকর হয়ে উঠেছিল। স্থানীয়দের এই সমস্যার কথা বিবেচনা করে আমরা সবাই মিলে রাস্তায় মেরামতের সিদ্ধান্ত নেই। ক্লাবের সভাপতি গোবিন্দ দাস সহ রিতেশ দাস, রাহুল দাস, সাইমুল দাস, অপূর্ব হালদার, রাজু দাস, যিশু দাস, সুজিত দাস, দেবু দাস, জয়ন্ত দাস সহ অন্যান্য সদস্যরা পুরো সময় সক্রিয়ভাবে কাজে অংশ নেন। স্থানীয় বাসিন্দারা ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, এখন শিশুরা নিরাপদে স্কুল যেতে পারবে এবং দৈনন্দিন কাজকর্মে বড় সুবিধা হবে। ক্লাবের সদস্যরা জানিয়েছেন, ভবিষ্যতেও জনস্বার্থমূলক কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রাস্তাটি স্থায়ী সমাধানের জন্য চেষ্টা চালাবেন। বিস্তারিত দেখুন ভিডিওতে। সবাইকে আমরা সবাই জানি যে আমরা শিলচর আশ্রমোড এলাকাটা অনেকটা বড়। তো আজকে আমরা আশ্রমোড এলাকাটা এতদিন গাঁও পঞ্চায়েতের আন্ডারে আসলো, তখন এটা নতুন ওয়ার্ডে পরিবর্তন হয়ে এটা শিলচর 18 নম্বর ওয়ার্ডে পরিবর্তন হয়েছে। তো শিলচর 18 নম্বর ওয়ার্ডে প্রায় 30টা লেন আছে, আর এই 30টা লেনে প্রায় 100-রও বেশি বাই লেন আছে। তো এই বাই লেনগুলোর প্রত্যেকটা লেনের রাস্তাঘাটের অবস্থা এরকম খারাপ যে মানুষের আসা যাওয়া করতে অনেকটা অসুবিধা হয়ে যায়। তো প্রত্যেক গল্লির থেকে আমরা কাছে জানাইছে যে তারা রাস্তাঘাটটা আমরা ঠিক করে দেওয়ার লাগে। তো আমরা 30টারও বেশি গল্লি আমরা ঠিক করিয়ে দিছি। আর আজকে আমরা 20 ফুট এলাকার একটা গল্লি আমরা ঠিক করে দিছি, গল্লিটার নাম হয়েছে মহাদেব লেন। তো এই গল্লির মানুষ সবাই মিলে আমরা কাছে জানাইছিল 1 সপ্তাহ আগে প্রায় তারার গল্লিটা আমরা ঠিক করে দেওয়ার লাগে কইছে। তো আমরা আজকে তারার গল্লিটা ঠিক করিয়ে দিছি। আর আমি 18 নম্বর ওয়ার্ডের কাছে 18 নম্বর ওয়ার্ডের জনগণের কাছে আমি একটু অনুরোধ করলাম যে তোমরা আমরা একটু সহযোগিতা করো। নেক্সটে আমরা তোমরা কাছে কথা দিলাম যে নেক্সটে আমরা প্রত্যেকটা গল্লিতে ব্লক দিয়ে সুন্দর করে রাস্তাঘাট ঠিক করার চেষ্টা করব। শিলচরবাসী সবাইকে বলছি, আমাদের আশ্রম রোড একটি ক্লাব আছে, সেই ক্লাবের নাম হচ্ছে যুবশক্তি ক্লাব। তো সেই ক্লাবে আমাদের ছেলেরা অনেকেই আছে, প্রায় 150-200 মতো ছেলেরা আছে। এরা কি করছে, ওই ক্লাবটা মিলে সবার সঙ্গে জড়িত হয়ে পুরো শিলচরবাসীকে নিয়ে সমাজে যেভাবে উপকার করা যায়, কল্যাণ করা যায়, সমাজে যেভাবে ভালো হয় সেই কাজই করছে, সেই চেষ্টা করছে। তো সেই চেষ্টাতে যদি আমরা সবাই মিলে ওদের সঙ্গে জড়িত হই তাহলে মনে হয় খুবই ভালো হবে এবং তারা আরও উপর দিকে যেতে পারবে। বা তাদের জন্য আমরা কী করতে পারি, সাহায্য করতে পারি, তাদেরকে আশীর্বাদ করতে পারি যেন আরও এগিয়ে চলে। তো আমাদের পশ্চিম ভুবননগর 20 ফুটি এলাকাতে একটি গল্লির নাম হচ্ছে মহাদেব লেন। সেই লেনে আমার ঘর, আমার নাম রসময় দাস। তো আমি ওদের সবাইকে আশীর্বাদ রাখছি যেন চিরদিন ওরা ওই কাজ করে যেতে পারে, সমাজের কল্যাণ করতে পারে, সমাজে ভালো করতে পারে, সমাজের উন্নতি করতে পারে, পাড়ার উন্নতি করতে পারে, সবাইকে যেন সুনজরে, সুচক্ষে, সুব্যবস্থা, সুবন্দোবস্ত করে দিতে পারে। সেই জন্য তাদেরকে আমি আমার অন্তর থেকে আশীর্বাদ রাখছি, তারা যেন চিরদিন এই কাজ করে যেতে পারে। তো ওই 200 ছেলের মধ্যে হয়তো কেউ এরকমও আছে সবাই আসতে পারেনি বা সবাই যোগাযোগ করতে পারে না, সবাই তো সমান নয়, কেউ হয়তো গরিব আছে, কেউ ধনী আছে, পার্থক্য আছে। তো যারা অসুবিধার কারণে আসতে পারেনি ওরাও আমাদের সঙ্গে আছে বা ওরাও আমাদের সঙ্গে থাকবে। ওদেরকেও যদি বলি যে আমাদের ওই কাজটা করে দাও, তারা শ্রম দিয়ে না করতে পারে, পয়সা দিয়ে না করতে পারে, মুখ দিয়ে হয়তো করতে পারবে যে ঠিক আছে আমি করে দেবো, করে দিচ্ছি। তো আমি ওদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি সেই কাজ করার জন্য, যেন চিরদিন করে যেতে পারে।